তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাভারে চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রায়ান বিন আমান। তার কাছে যাচ্ছি আরো কিছু খবর জানতে। রায়ান, একটু জানতে চাই সাভারে কেমন উচ্ছ্বাস দেখছেন নেতাকর্মীদের মধ্যে, কি বলছেন তারা, আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে আছি সাভারের ঢাকা-রিচা মহাসড়ক নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়। নবীনগর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাভারের, যে দিকে ঢাকায় প্রবেশের ঢাকামুখী যে যানবাহনগুলো চলাচল করে, এই যানবাহনগুলো এই নবীনগর যে মূল পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে চলাচল করে। এখানে দুটি পয়েন্ট আছে, একটি হচ্ছে আমিনবাজার দিয়ে ঢাকা যাওয়ার একটি রাস্তা, আর একটি হচ্ছে বাইপাস হয়ে সরাসরি বিমানবন্দরে যাওয়ার যে রাস্তা। দেশের দক্ষিণাঞ্চল থেকে যে মানুষগুলো যারা তারেক রহমান উপলক্ষে, তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে ঢাকা আসবেন, তারা কিন্তু নবীনগর থেকে বাইপাইল হয়ে যে রাস্তাটা আছে আব্দুল্লাহপুর দিয়ে, সেদিক দিয়ে চলে যাবেন। সকালে বেশ কয়েকটি বাস দক্ষিণাঞ্চল থেকে তারা বাস ভর্তি নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী তারা এদিক দিয়ে গিয়েছেন। আর উত্তরাঞ্চল থেকে যারা আসবেন তারা সরাসরি বাইপাইল থেকে চলে যাবেন আশুলিয়া আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দরে। আর আবার কিছু একটা অংশ আছে, যদি ট্রাফিক পুলিশ বা জেলা পুলিশ যে একটি বিকল্প পথ ব্যবস্থা রেখেন, সেটি হচ্ছে আমিনবাজার হয়ে, যদি বাইপাইলের অংশে যে ওদিক দিয়ে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, সেদিকে যদি চাপ বেশি হয়, সেক্ষেত্রে তারা বিকল্প যে রাস্তা, যে আমিনবাজার হয়ে মিরপুর বেরিবাদ হয়ে বা মিরপুর দিয়ে বিমানবন্দরে যাওয়ার যে সড়কটি আছে, সেদিক দিয়েও কিন্তু তারা বিকল্প ব্যবস্থা রেখেছেন। এবং সকাল থেকেই পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি আমরা সড়কে দেখতে পেয়েছি। পাশাপাশি পুলিশ সদস্যরাও প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে কোনো ধরনের যানজট মোকাবেলা তারা মহাসড়কে কাজ করছেন। আরেকটি বিষয়, সাভারের নেতাকর্মী যারা আছেন তারা আগামীকাল সকাল থেকে যাত্রা শুরু করবেন। সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকার আশপাশে যারা আছেন তারা আগামীকাল সকাল থেকে যাত্রা শুরু করবেন বিমানবন্দরের উদ্দেশ্যে। আর আজকে তারা দিনব্যাপী প্রস্তুতি নিচ্ছেন। এখান থেকে মোটামুটি প্রায় 10 থেকে 15 হাজার নেতাকর্মী, যেটা আমরা জানতে পেরেছি, বিএনপি যুব দলের নেতাকর্মী আমাদের জানিয়েছেন, ছাত্র দলের নেতাকর্মী সব মিলে প্রায় 10 থেকে 15 হাজার লোক তারা আগামীকালকে বিমানবন্দরের উদ্দেশ্যে সাভার এবং ধামরাই অঞ্চল থেকে ঢাকায় যাবেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা ভাগ হয়ে যাবেন। পাশাপাশি এই অঞ্চলের বহু বাস কিন্তু রিজার্ভ ইতিমধ্যে করা হয়েছে, তারাও আগামীকালকে এখান থেকে যাবেন। এর বাইরে উত্তরাঞ্চল থেকে যারা যাবেন, আজকে রাতে একটা বড় সংখ্যক আমরা জানতে পেরেছি উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করবেন এই মহাসড়ক ধরে। ফলে সবাই এখন তাকিয়ে আছেন আগামীকালকে যারা তারেক রহমানের যে প্রত্যাবর্তন, সেটা যেন কতটা সফল হয়, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। ন্যান্সি। রায়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়ান আমাদেরকে সাভার থেকে জানাচ্ছিলেন নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবরাখবর এবং তারা কিভাবে আসলে নেতাকে দেখতে আসবেন, ঢাকার পথে রওনা হয়েছেন, কিভাবে আসবেন ঢাকায়, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।